এখানে তো ৩টা মামলা ছিল আজকে। শেখ হাসিনা যে মামলার প্রধান আসামি, সেই মামলায় ওখানে বাদীর জেরা হয়েছে আজকে, এবং জয়ের যে মামলায় প্রধান আসামি, সেই মামলায় তদন্তকারী কর্মকর্তার জেরা হয়েছে। আর পুতুল যে মামলার আসামি, সেই মামলায় তদন্তকারী কর্মকর্তা সাক্ষী চলমান রয়েছে। এখানে তারা তাদের আসামি সম্পর্কে তার আসামি নির্দোষ এই মর্মে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে, এবং আমাদের সাক্ষী বলছে যে তার দায় আছে, কারণ সে রাজুকের একজন মেম্বার ছিলেন, এস্টেট এবং ভূমির। সেই ক্ষেত্রে রাজুকের যে বিধি আছে প্লট বরাদ্দের বিষয়, সেখানে বিধি 9 যে বিধিটা আছে যে হলফনামা প্রদান করতে হয়, সে যেই স্ট্যাটাসেই হোক না কেন, যে ক্যাটাগরিতেই হোক না কেন, কেউ প্লট নিলে তাকে হলফনামা দিতে হয়, একটা ডিক্লারেশন দিতে হয় যে ঢাকা বা ঢাকার আশেপাশে কোনো সম্পত্তি বা প্লট বা ফ্ল্যাট কোনো কিছুই নাই। কিন্তু এই হলফনামাটা তারা সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। কোনো ব্যক্তি, সে প্রধানমন্ত্রী হোক বা অন্য কোনো ক্ষমতাধর ব্যক্তি হোক, কোনো অবৈধ নির্দেশ মানতে কোনো ব্যক্তি বা কোনো সরকারের কোনো কর্মকর্তা বাধ্য না। সেই ক্ষেত্রে তাদের উচিত ছিল যে ভালোভাবে দেখে শুনে প্লট বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।